গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ক্যানিং থেকে আমি দীপা আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে দেখো কটা, দেখেই নাও, 10:35। ওটা হবে 10:25। আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট আছে। এই যে আমার সোনা আর এই যে আমার বিছানাটার অবস্থা। তো ও ঘুম থেকে উঠে গেছে, ওর সব কিছু ঠিকঠাক মানে ক্লিন করে দিয়ে আমি গেছিলাম, আমি একটু ফ্রেশ হতে চলে এসেছি। এবার আমি ওকে স্নান করাবো। তো ওর যে যে জিনিসগুলো লাগবে সেগুলো, ওই যে স্পেশাল ব্যাগ যেটা নিয়ে কালকে ও খেলছিল খুব, আমি ফেসবুক রিলসে দিয়েছিলাম, ইউটিউব দেওয়া হয়নি, ওটাতে করে ভরে নিয়ে ও জল টলগুলো নিয়ে একেবারে চলে যাব নিচে। তো চলো নিচে যাই। শাশুড়ি মা চলে এসেছে, আমার কোনো চাপ নেই, তো ওই জন্য এত দেরি করে নিচে নামছি। জানালাটা খুলে দিলাম, বাইরের ওয়েদার দেখো। আবার জানালার ওপাশে এই লেবু গাছ, আম গাছ, এগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু হয়েও কোনো লাভ হয়নি। সেই মানে জঘন্য ওয়েদার, সেই জঘন্য গরমটা আমার ঘরে আছেই আছে। এদিকে জানালাটা বন্ধ করে দিলাম। তো চলো বেশি কথা বাড়াবো না, ওকে স্নান করানোর দিন আমি তাড়াতাড়ি স্নান করানোর চেষ্টা করি। তো চলো যাই স্নান করাই। যে সোনার একটু শরীর খারাপ, বুঝলে, ওকে ওই যে ওষুধ দিয়েছি, দিয়ে এখন একটু জল খাওয়াচ্ছি, জল খাওয়ানোর চেষ্টা করছি। দেখো জলই খাচ্ছে না, এই যে কী করছে দেখো। এসো না একটু জল খা। ও ও বাবু বাবু, ঘাড়ো দিকে করো, ঘাড়ো দিকে করো, হ্যাঁ। হুম 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 দেখেছ, ফুচফুচ করে বের করে দিচ্ছে। খেয়ে নাও, সোনা খেয়ে নেয়, চাঁদ খেয়ে নেয় তো, সোনা খেয়ে নেয় তো। আবার খাবি না তো? নি ওই 1.5 চামচ মতো এরকম খেয়েছে। তো চলো তাই যা হয়েছে হয়েছে, এবার যাই গিয়ে ওকে স্নান করাবো। নিচে গিয়ে দেখছি শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, মানে মা একটা চচ্চড়ি আনাজ কেটে চিংড়ি দিয়ে সেই আনাজটা মানে চচ্চড়িটা বসিয়েছে। এবারে আমি আমার কাজগুলো শুরু করব। আমার ওদিকে জলও হয়ে গেছে, আর এখানটায় দেখলে ওই রান্নাটা হচ্ছে, আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছে, আর এখানটায় অল্প আছে আলু ভাজা। আর আমি এখন করব ওই উচ্ছেটা ভাজবো, আর এখানটায় এই লাউটা কাটবো, কেটে ডিম দিয়ে করব। আর মাঝখানে সোনার খাবার করব, আমি খাবো, আমি স্নান করব। তো চলো আপাতত ওকে স্নান করিয়ে আসি। কি অদ্ভুত রকমভাবে জীবনের ডেলি রুটিনটা পুরো পাল্টে গেল বলো। ভালো লাগা মন্দ লাগা সব পরিবর্তন হয়ে গেল। এখন যেন ও সুস্থ থাকলেই মনে হয় যে আমি সুস্থ আছি, ভালো আছি, দিনটা ভালো গেল। ও যদি দুবার বেশি কাশে মনে হয় কি হলো, যদি নাক থেকে একটু জল পড়ে মনে হয় কি হলো, যদি একটু দুধ তোলে মনে হয় কি হলো, একটু বেশি জোরে জোরে হেঁচকি হলো তাও মনে হয় কি হলো। মানে পুরো লাইফস্টাইলটা ওর সঙ্গেই জড়িয়ে গেছে, ওকে নিয়েই এখন সব কিছু, এভরিথিং। কথা বলতে বলতে দেখো এখানটায় লাউটা দিয়ে দিয়েছি, ডিমটা ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর। আর এই লাউ আর আলু আর ডিমের এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই অলমোস্ট খায়, তোমাদের দাদা বাদ দিয়ে। এটা হলে বাবা এটা দিয়েই মানে খেয়ে নেয়, বাবার কোনো প্রবলেম হয় না। আর ডালটা আমাদের বাড়িতে সবাই খায়। আর সয়াবিন হলে আবার তোমাদের দাদা খায়, বাবা খায় না। বাবা আবার মাছ খায় না, চিংড়ি কাঁকড়া ডিম এইগুলো বাবা খায়, ডাল। আর মাছ খায় না নয়, বড় বড় মাছের দাগা হলে খায়, বাবা কাঁটা বেছে খেতে সমস্যা হয়, সেই জন্য বাবা খায় না আর কি। তো আজকে ওই জন্য ওই একটা চচ্চড়ি হয়েছে, আর এই লাউ দিয়ে ডিম দিয়ে ওটা হলো। আর এখানটায় এই যে উচ্ছে আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি, এটাও সবার জন্য। তো আজকের লাঞ্চ মেনু এটাই ছিল। আর ওদিকে সোনার জন্য কাজের ফাঁকে ওর খাবারের জন্য চাল আর ডালটা একটু ভিজিয়ে দেবো, একটু খুব সামান্য সামান্য খাবার করি আমি ওর জন্য। স্নান করিয়ে নিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, সে ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে কোলে, নিচে শোয়ালে উঠে যাচ্ছে। তো ওর ঠাম্মির কাছে দিয়ে এই যে উচ্ছে আলু ভাজা আর এদিকে লাউয়ের তরকারি চাপিয়ে দিয়েছি, ওর চাল আর ডালটাও ভিজিয়ে দিয়েছি। এবার আমি ভাত খাবো, ঘড়িতে বাজে 11:34, তারপর স্নান করবো।
সকালের ব্রেকফাস্ট আলু ভাজা, ওলকপি, আলু, চিংড়ি, পুঁই শাকের বিটুলি দিয়ে চচ্চড়ি আর একটা ডিম সেদ্ধ। তো চলো খাই। একটু কথা বলতে বলতে খাই। এই পেছন দিকে জানালাটা খুললে ভালো আলো হয়, কিন্তু হাওয়া আসবে। খাচ্ছি। ওটা আমাদের পুঁই শাকের বিটুলি চচ্চড়ি খাবে। এই যে উপরে এলাম, স্নান করে ওকে খাইয়ে, দেখো খালি কু 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 কু, সারাক্ষণ খালি কু 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 করেই যাচ্ছে, যেন কি ওর হয়েছে। কোথায় কষ্ট হচ্ছে না তোর? কোথায় কষ্ট হয়? বম্মাসি খালি খালি বম্মাসি করো, বম্মাস। কার বম্মাস? কার বম্মাস? তো বদমাসি করছে আর কি বলবো। ঘড়িতে 1:30 বেজে গেছে। চলো ওকে ঘুম পাড়াবো, তারপর লাঞ্চ করবো কখন আমি জানি না। ঘুমাবি? ঘুমাবি? ঘুমাবি না? দেখছে মুখের দিকে দেখবে, এবার ফোনের দিকে দেখবে। মা কই, মা কই। লজ্জা পেয়ে গেছি, লজ্জা পায় আবার তাকে। লজ্জাবতী নোতা আমার, লজ্জাবতী নোতা। ঘড়িতে বাজে বিকেল 4:30। ওই যে আরেকজন উঠে গেছে, আর ওইখানটায় ওর খাবার জলটা রেখেছিলাম ফেলে দিয়েছে। ওই যে দেখো, একটা বটল, বড় দেখে একটা বোতল ভেতরে ঢুকিয়ে দিয়েছি যাতে একটু শুকনো হয়ে যায়। আর এখানে টিভিটা চালিয়েছি আপাতত, এখন কিছু চালাইনি, অন করেছি। জামা কাপড় তুলে এনেছি, আর আরও জামা কাপড় সব ওখানটায় ভেজাবো বলে দেখো বাথরুমের দরজাটা খোলা আছে। অর্ধেক ভিজিয়ে দেখতে এসেছি কী করছে, কারণ চারিদিক ঘুরে বেড়াচ্ছে তো বিছানার মধ্যে, এখন একটু চাপের হয়ে যাচ্ছে। তো চলো যাই ওদিকে কাছাকাছি করে নিই। গত কয়েকদিন সোনার কি অসুস্থ ছিল, কি অসুস্থ মানে জ্বর টর বা ঠান্ডা লাগাটা কিছু হয়নি, মানে ও সবে সলিড খেতে শুরু করেছে তো, আর সবুজ সবুজ পটি করছিল। আর তারপরে গিয়ে একদিন তো বমি করেছে, মানে 2বার। আর পেট ব্যথা করছিল নাকি। আমি ডিকোলিক ওষুধটা অনেক দিন দিইনি, আমি ভুলেই গেছি ওষুধটার কথা। আর ও কাঁদছিল একদিন সন্ধ্যাবেলা, থামছিল না। মানে ওই দিন প্রথমবার আমি ভয় পেয়েছিলাম, মানে ও ওরকম করে না, ও যতই কাঁদুক আমাকে দেখলে ও হাসে। তো সত্যি ওর কিছু হলে, একটু কিছু হলে যেন মনে হয় যে আমি মরে যাব। মানে কীরকম একটা হয় যে কাউকে মানে এক্সপ্লেন করা যাবে না। আর এই যে এই টাইমগুলো আমার খুব ভালো লাগে, আমার ক্যামেরা বন্দি করে রাখি আমি, তার কারণ ফোন মেমোরি কোন দিন মানে ফোনটা খারাপ হয়ে গেলে সব চলে যাবে, ফোনে থাকবে না। ভিডিও আপলোড করা থাকলে ইন ফিউচার যখন আমার বাবলো বিয়ে করবে, তারপরেও আমি এই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখতে পারবো যে আমার সোনা কতটুকু ছিল। আর দেখো এখন যদি আমি তাই তাই করি, 2টো হাত পুরো খুলে দেবে, 2টো হাত পুরো খুলে দিয়ে তাই 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 করবে। আর এখন আজকে শরীরটা একটু ভালো আছে, তোমরা তো দেখেছো না, তোমাদেরকে দেখানো হয়নি। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এবার এই টাইমটা তো ওরকম হয়, তো কত ভিটামিন, তারপরে আরও কত রকমের কত কী সব ওষুধ দিয়েছে, যেগুলো বললো যে ওর মানে এখন ওগুলো দিলে ভালো। তো ওর বাবা তো জানোই সমস্ত ওষুধ কিনে এনেছে, আর এখন আমার বাবু খালি ওষুধ খেয়ে খেয়ে নাটা জামটা হয়ে যাচ্ছে। তো এমনি করে দিন চলুক, আর 5টা বছর এমনি করেই যাবে আমার টেনশানে টেনশানে। বড়দের যার যার কাছে জিজ্ঞেস করেছি, সবাই তাই বলেছে যে 5 বছর গেলে ও মানে শরীরের দিক থেকে একটু সুস্থ হবে, এবার তখন পড়াশোনার চাপ ঢুকে যাবে। তো এমনি করেই যাক। ঘুম হয়ে গেছে, এই দেখো 6:15 বাজে, হয়ে গেছে ঘুম তোর? কী রে এই বাবু, এই বাবু ঘুম হয়ে গেছে তোর? এর কীরকম ঘুম, কইটুনি ঘুম, এরকম ঘুমের কি দরকার? জেগে থাকতে পারতিস। ওই দেখো কী রে, কী রে, কী রে, পাশ ফিরে চলে যাচ্ছে ওইদিকে আবার। ওই দেখো
কী রে বম্মাস, কী রে বম্মাস, কী রে বম্মাস, কই রে বম্মাস, মা কই, মা কই, শানে কই, শানে কই, শানে কই, চাঁদ 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 কই। বলো গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। বলো দাদা 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 দাদা, বলো বলো, এই দাদা 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 দাদা। এখানে সোনাকে দোলনাতে দিয়েছি, দোলনা না সরি, ওর যে চেয়ারটা আছে, আর আমি বসে আছি এখানটায়। আর ওদিকে আমার স্টুডেন্টরা পড়তে এসেছে, তো ওরা বাইরেই বসে, তো ওদেরকে ঘরের মধ্যে ডেকেছি মানে কাজ নেওয়ার জন্য। আর ও আমার কোলে এখানেই আছে। আর এবারে দেখো এখানে ওকে আবার চেয়ারে তুলে দিয়েছি, বসে বসে সেই জোয়ানের কটোটা নিয়ে খেয়ে নিচে নামলাম। ঘড়িতে বাজে 8:22। রান্না বসাবো, আজকে একটু সয়াবিন করব, সয়াবিনের তরকারি আর ভাত। বলেছিলাম সয়াবিন করব, দেখলাম মাছ ছিপ ফেলে এই মাছগুলো ধরেছে, তো চলো মাছ ঝোলই করে নিই। লঙ্কা দিইনি, সেই জন্য হাত দিয়ে মাখালাম। কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভেজে নিই। এবার একটুখানি বাবার জন্য চিংড়ি দিয়ে দেবো কটা। আর তোমাদের দাদা দেখো সন্ধ্যাবেলা পাপড়ি চাট এনেছে, মাঝে মাঝেই আনে, আর এটা কিন্তু খেতে হেভি টেস্টি লাগে আর একদম খুব ইয়াম্মি। আর এদিকে খেতে খেতে দেখো আমার তরকারিটাও, মাছ ভাজাও হয়ে গেছে। আর এখানটায় তরকারিটা করে নিয়ে জাস্ট আমার লাঞ্চ, আমার ডিনার প্লেট দেখিয়ে আর ভিডিওটা শেষ করব। আর তোমরা সবাই অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখলে ওই রান্না করেছি, তারপর খাবার ভিডিও করলাম। সোনা ওর ঠাম্মার কাছে ছিল, ক্যাঁ 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 করছিল, গেলাম গিয়ে একটু খাইয়ে দিলাম। এবার আমি এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ওকে নিয়ে চলে আসব, এসে একদম পুরো টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট। এই হচ্ছে গল্প। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর একদম বাড়তি কথা বলার মতো আমার সময় নেই, ও কাঁদছে, ও এসে শোবে আর কি। বিছানাটা আমি পরিষ্কার করি, ওর বাবাকে খেতে দিয়ে এলাম। চলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। টিপটা পরে কেমন লাগছে গো? চলো বাই করছি, টাটা।